আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের অতীত ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখি কেউ কথা রাখে নাই। অনেক সুবচন আমরা দিয়েছি, অনেক বক্তব্য দিয়েছি জনগণের সামনে। জনগণকে নিয়ে আমরা রাজনীতি করি এবং অধিকাংশ সময় আমরা নীতিহীন রাজনীতি করি এবং এই জন্য কেউ কেউ বলেন রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, অর্থাৎ জনগণকে নিয়েই আমরা পলিটিক্স করি। ভারত বিভক্তিতে এই অঞ্চলের মানুষ অসাধারণ সাহসিকতার সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিল, কিন্তু দেশটা আমরা দ্বিধাবিভক্ত করেছি। আমরা পাকিস্তান অঞ্চলের মানুষ ছিলাম। 24 বছর আমাদেরকে বোঝানো হলো যে শিশু রাষ্ট্র। এই শিশু রাষ্ট্র বলে বলে যারা বিভিন্ন সময় ক্ষমতায় আসলো, অধিকাংশ সময় তো সামরিক শাসকরা ছিলেন, তখনও আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, আত্মাহুতি দিয়ে হয়েছে, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান আমরা কিন্তু করেই চলেছি একের পর এক। শেষ পর্যন্ত 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্মান এবং অগণিত মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশকে আমরা প্রতিষ্ঠিত করলাম। এখানে বলা হয়েছে প্রারম্ভে 10ই এপ্রিলের আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, সাম্য, মানব মর্যাদা এবং সামাজিক সুবিচার। পরবর্তী পর্যায়ে আমাদের 72-এর সংবিধানে আমরা অনেক প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা সেখানে আমরা লিপিবদ্ধ করেছিলাম। এরপরও বারবার আমরা চলার পথে হোঁচট খেয়েছি। আবার সেই পাকিস্তানি ছায়া, সামরিক শাসনে আমরা নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আবার গণ আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে এনেছি এবং আমরা আশা করেছিলাম যে 90-এর পরে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা বাংলাদেশে আমরা তৈরি করব বা করেছি এবং যে সরকারগুলো জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি রাখেননি। আজকে আপনি নাগরিক ইশতেহার আমাদের সামনে উত্থাপন করা হয়েছে, এর থেকে অনেক ভালো ভালো ইশতেহার আমরা পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দল থেকে। আরে গত 17 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছিল বা স্বৈরাচার হয়েছিল, তাদের যে ইশতেহার ছিল, দিন বদলের কর্মসূচি, একটা অসাধারণ কর্মসূচি ছিল, কিন্তু জনগণ তো প্রতারিত হয়েছে, তারা এর ধারে কাছেও ছিল না। তখনও তো অনেক চাপ দেওয়া হয়েছিল যে প্রত্যেকদিন উঠে আমাদের দেখতে হবে যে কতটুকু তাদের প্রতিশ্রুতি বা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে, তারা সঠিক পথে আছে কিনা, কিন্তু আমরা তো কেউ আটকাতে পারলাম না। সুতরাং বিষয়টা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যদি সংস্কার না হয়, আমি মনে করি রাষ্ট্র সংস্কার করা সম্ভব না। আগে নিজেদের আত্মশুদ্ধি হওয়া প্রয়োজন। আমাদের মধ্যে এখনো সমাজে হিংসা, বিদ্বেষ এটা রয়ে গেছে। আমি মনে করি শুধুমাত্র একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা পুরো রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারবো না। আমাদের আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা এবং প্রাপ্তি অনেক বিরাট ফারাক থেকে যাবে। সুতরাং আমাদের সকলে মিলে যেটা বলা হচ্ছে অংশগ্রহণমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক রাষ্ট্র পরিচালনা, আজকে যে শ্রেণী পেশার লোকজন এখানে আমরা আসছি, সকলেরই প্রয়োজন আছে। শুধুমাত্র একটি দলকে ভোটের মাধ্যমে ক্ষমতায় বসিয়ে দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে শেষ করা হবে না, কারণ বিগত দিনে এটা হয় নাই, আমাদের কারণেই হয় নাই।